মানুষ জীবনে বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জের সম্মুখীন হয়। এই চ্যালেঞ্জগুলো কখনো কখনো এতটাই কঠিন হয়ে পড়ে যে মানুষ হতাশায় ভেঙে পড়ে। হতাশা একটি মানসিক অবস্থা যেখানে একজন ব্যক্তি আশা ও অনুপ্রেরণা হারিয়ে ফেলে। মনে হয় যেন সব কিছুই তার বিরুদ্ধে যাচ্ছে এবং তার আর কোনো পথ খোলা নেই। হতাশাগ্রস্ত একজন ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস হারাতে পারে। একজন মুসলমানের উচিত হতাশার বিরুদ্ধে লড়াই করা এবং আল্লাহর উপর বিশ্বাস রাখা। হতাশা থেকে বাঁচার কয়েকটি উপায় বলছি। প্রথমত, আল্লাহর উপর বিশ্বাস রাখুন। মনে রাখবেন, আল্লাহ সব সময় আপনার সাথে আছেন। তিনি আপনার প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করছেন এবং আপনার যত্ন নিচ্ছেন। ধৈর্য ধরুন। আল্লাহ তাআলা সব কিছুতেই যে তাড়াতাড়ি ফল দিবেন বিষয়টা এমন নয়। তিনি আমাদের ধৈর্য ও সহনশীলতা পরীক্ষা করেন। দোয়া করুন। আল্লাহর কাছে সাহায্যের জন্য দোয়া প্রার্থনা করুন। তিনি আপনার দোয়া শুনবেন এবং আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। নামাজ পড়ুন। নামাজ একজন মুসলমানের ঈমানের স্তম্ভ। নামাজ পড়লে মন শান্ত হয় এবং হতাশা দূর হয়। কোরআন তেলাওয়াত করুন। হতাশ অবস্থায় বেশি বেশি কোরআন তেলাওয়াতের চর্চা করুন, যা আপনাকে সান্ত্বনা এবং শক্তি যোগাবে ইনশাআল্লাহ। ইতিবাচক চিন্তা করুন। নেতিবাচক বা নেগেটিভ চিন্তাভাবনা হতাশার মূল কারণ। ইতিবাচক চিন্তা করার চেষ্টা করুন এবং ভালো ভবিষ্যতের কথা কল্পনা করুন। সাহায্য চান। আপনি যদি একা লড়াই করতে না পারেন, তাহলে আপনার পরিবার, বন্ধুবান্ধব সবার সাথে আপনার বিষয়গুলো শেয়ার করুন। নিজের যত্ন নিন। পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্যকর খাবার এবং নিয়মিত ব্যায়াম করা হতাশা দূর করতে সাহায্য করে। হতাশা একটি বাস্তব সমস্যা, তবে হতাশা থেকে মুক্তিও সম্ভব। আল্লাহর উপর বিশ্বাস, ধৈর্য এবং ইতিবাচক চিন্তাভাবনার মাধ্যমে আপনি হতাশাকে পরাজিত করতে পারবেন। পাশাপাশি একটি সুখী ও সফল জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ।